পেঁপের পাতা এইভাবে লাল হওয়ার পর এটিকে আপনারা কেটে দিবেন, না হলে অযথা কয়েকদিন এই পেঁপের ভিটামিন টানবে। এই আপনারা দেখেন, এই জায়গায় আমি গুটি কলম দিয়েছিলাম, গুটি কলম নয়, এই গ্রাফটিং করেছিলাম এই জায়গায়। তো আমার এই পেঁপের যে গ্রাফটিং সেটি সাকসেস হয়েছে। তো একটি গাছ দিয়ে আমি 3টি বানিয়েছিলাম, সেটিও আমি আপনাদেরকে দেখাবো। আর এই গাছে আমি গ্রাফটিং করেছিলাম এই জায়গায়, সাকসেস হয়েছে। তবে এই গাছপালাকে সবসময় যত্ন নিতে হয়। এইটিতেও লাল হয়ে গেছে, এইটি আপনারা কেটে ফেলে দেবেন। এইভাবে পেঁপের সবসময় যত্ন নিতে হয়, পেঁপে নয় যে কোনো গাছেরই, তাহলেই ফলন ভালো আসবে। এই লাল পাতাগুলা এইভাবে কেটে দিবেন। তো আমি এই জায়গায় গ্রাফটিং করেছিলাম, এই দেখেন 2টি ডাল, একটি হলো আমার অরিজিনাল এই গাছের, আর আরেকটি হলো অন্য গাছের, এখানে অ্যাড করেছিলাম। তো এখানে সাকসেস হয়েছি। অনেক আগে আমি ভিডিও দিয়েছিলাম কীভাবে গ্রাফটিংটা করেছিলাম এবং কিভাবে এই মানে এটা গজিয়েছিল ডাল, সেটিও আমি দেখিয়েছিলাম। এখন পুরো বড় হয়ে গেছে গাছ, এখন আর কোনো অসুবিধা নেই, এখন পেঁপে ধরবে। তো এইভাবে আপনারা সবাই যারা চাষ করেন, ফলমূল হোক বা সবজি হোক, সবসময় যত্ন নিতে হয়। এবারে আপনারা সাথে থাকবেন, আমি কিছু মেডিসিন, রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশক ঔষধ আমি গাছপালাতে ব্যবহার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।